এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল ও বোকা বাঘ। শিয়ালটি ছিল বেশ চালাক, তাকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি। সে সবসময় জঙ্গলের অন্য প্রাণীদেরকে ঠকিয়ে আসতো। আর এদিকে বাঘটি ছিল অনেক ক্ষুধার্ত, সে ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। একসময় বাঘটি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জঙ্গলের এদিক সেদিক তার শিকার খুঁজতে লাগলো। আর এদিকে চালাক শিয়াল মনের আনন্দে জঙ্গল দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করেই বোকা বাঘ ও চালাক শিয়ালের রাস্তায় একসাথে দেখা হয়ে গেল। এই বেটা শিয়াল, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, আমার পেটে অনেক ক্ষুধা। আজ তোকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া বলছি। মানে বাঘ ভাই, আমি বলছিলাম কি, আমি তো অনেক ছোট, আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। তার চেয়ে বরং আমি তোমাকে এমন একটি খাবারের সন্ধান দিতে পারি যেটি খেলে তোমার পেট একেবারে ভরে যাবে। এই বেটা শিয়াল, তুই সত্যি কথা বলছিস তো? তাহলে তাড়াতাড়ি বল সেটা কি, আমার আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। বাঘ ভাই, আমাদের জঙ্গলেই একটি মোটা তাজা গাভী থাকে, তুমি চাইলে সেই গাভীটিকে খেতে পারো, তোমার পেট একেবারে ভরে যাবে, তখন তোমার আর ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে না। এই বেটা শিয়াল, তুই সত্যি কথা বলছিস তো? আমাদের জঙ্গলেই মোটা তাজা গাভী থাকে আর আমি জানি না? তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চল, সেই গাভীটিকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মিটাবো। তারপর বোকা বাঘটি শিয়ালের কথা বিশ্বাস করে শিয়ালের পিছন পিছন যেতে লাগলো। বাঘ ভাই, এই গর্তের ভিতরেই সেই গাভীটি লুকিয়ে রয়েছে, তুমি এক্ষুনি এই গর্তের ভিতর ঢুকে সেই গাভীটিকে ধরে ইচ্ছামতো খেয়ে নাও, তাতে তোমার পেটের ক্ষুধা মিটে যাবে। এই বেটা শিয়াল, তুই সত্যি কথা বলছিস তো? এই গর্তের ভিতরেই কি গাভীটি লুকিয়ে রয়েছে? হ্যাঁ বাঘ ভাই, আমি একদম সত্যি কথাই বলছি, এই গর্তের ভিতরেই গাভীটি লুকিয়ে রয়েছে, তুমি এক্ষুনি গর্তের ভিতর ঢুকে তাকে খেয়ে নাও, তোমার পেট একেবারে ভরে যাবে। তারপর বোকা বাঘটি শিয়ালের কথা বিশ্বাস করে সেই গর্তের ভিতর লাফ দিয়ে ঢুকে পড়ল, আর সেই গর্তের ভিতরেই বাঘটি মরে গেল। বেটা বাঘ, আমাকে খাওয়া এত সহজ নয়, আমি সবাইকে বোকা বানাই, আর তুই আমাকেই খেতে চেয়েছিস, এবার বুঝ মজা কাকে বলে। এই গর্তের ভিতরেই তুই মরে পচে ভূত হয়ে যাবি, আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তারপর চালাক শিয়ালটি বাঘটিকে গর্তের ভিতর ফেলে দিয়ে সে মনের আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে।